তো দেখি। কোনো একদিন আজান হয়েছে, আজান হওয়ার পরে মনে করেন জোহরে নামাজ বা আসরের নামাজের আজান হয়েছে। আজান হওয়ার পরে এই যে রাস্তাগুলা যেগুলো আমরা দেখি, মানুষ চলাচল করে, আজান হওয়ার পরে মানুষ চলাচল করে, খেলাধুলা করে। আজান হওয়ার পরে সবাই সবার কাজ, মুসলমানরা তাদের কাজকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনটাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে আসে দলে দলে। দৃশ্যটা কত সুন্দর, একটু 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 ফিকির করেন, আপনি দেখেন। আজান হয়েছে, যে যে কাজের মধ্যে আছে তার ওই কাজটা অফ, তৎক্ষণাৎ বন্ধ। কি ভাই, কেন বন্ধ করা হইতেছে? আমার রব আমাকে ডাকতেছে, আমার রবটাকে আমাকে সাড়া দিতে হবে। আমার রবকে সাজা দেওয়ার জন্য আমার রব আমাকে ডাকতেছে, আমি আমার রবটাকে সাড়া দিব। দুনিয়া কাজকে বাদ দিয়া সমস্ত মুসলমান যারা গাড়ি চালায়, যারা যে কাজে আছে, ওটা যদি বাদ দিয়ে তারা নামাজে চলে আসতো, মসজিদগুলো পরিপূর্ণ করতো, নামাজ থেকে যখন বাইরে হইতো তখন কত সুন্দর না দৃশ্যগুলো হইতো সব। আল্লাহু আকবার। আর মুসলমানরা যেদিন সবাই জামাইত হবে মসজিদের সাথে, আজান হওয়ার পর সবাই মসজিদে চলে আসবে, মসজিদকে পরিপূর্ণ করবে। আপনি বিশ্বাস করেন, এই মুসলমানদের এই একতা, মুসলমানদের এই জামাত, নামাজের এই জামাতকে দেখে প্রত্যেক বিদুর্মীরা বা কুফফারা তাদের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে যে মুসলমান এক হয়ে গেছে। এই নামাজ আমাদেরকে দেওয়া হয়েছিল এই জন্য আমরা একসাথে নামাজ পড়তে পারি, একসাথে হই আমরা। দৈনিক 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব নিয়ে আমাদেরকে আজানের মধ্যে ডাকা হয়। এটা শোনার জন্য আমরা সকলে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনটাকে সাড়া দিই, একসাথে একত্রিত হই। আর আমাদেরকে দেখে যেন ভিতরে মিলা তারা ভয়ের মধ্যে থাকে, কুফফারা ভয়ের মধ্যে থাকে যে না, মুসলমান এক। আর আজ আমরা মুসলমান নাই, আল্লাহর হুকুমকেই তোয়াক্কা করতেছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন।